বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে স্বল্পুঁটি মাছের পাতুরি শেয়ার করব। তো মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এখন এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ। এটাকে শিলনোড়াতে আমি বেটে নেব। আর কলা পাতা এখানে কেটে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এর মধ্যে মুড়িয়ে মাছটাকে মুড়িয়ে তারপরে আমি করব পাতুরিটা। আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে যে কলা পাতাগুলো আস্তে আস্তে সেঁকে নেব, যাতে কলা পাতাগুলো একটু নরম হয়ে যায়। নরম না হলে তো পাতুরি করতে গেলে যখন আমি পেঁচাবো পাতাটা তখন ফেটে ফেটে যেতে পারে। এই জন্য এই যে আস্তে আস্তে একটু একটু করে সেঁকে পাতাটাকে একটু নরম করে নিচ্ছি। তো এখানে কলা পাতাগুলোকে একটু সেঁকে নরম করে নিয়েছি। তাহলে মাছটা এর মধ্যে রেখে সর্ষে বাটা দিয়ে একটু আমার ভাজ করতে সুবিধা হবে, আর পাতাটাও ফেটে যাবে না। তো এবারে আমি সর্ষে পোস্তটা বেটে নেব শিলনোড়াতে। সর্ষে আর পোস্তটা একদম মিহি করে বাটা হয়ে গেছে। এই যে এবারে মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, এই সর্ষে পোস্ত বাটাটার মধ্যে কিছুটা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। তাহলে একটা আলাদা ঝাঁঝ বেরোবে, কারণ 3 ভাগের সর্ষে আছে আর 1 ভাগ পোস্ত আছে। যেহেতু পাতুরি, সর্ষের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে এর মধ্যে। এবার আমি মাছগুলোকে কলা পাতার মধ্যে ভরে দেব। এবারে এরকম একটা কলা পাতা নিয়ে নেব। কলা পাতাটার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। কলা পাতাটার মধ্যে তেল মাখিয়ে নিয়ে এবারে এরকম মাছের পিসটা দিয়ে দেব। দিয়ে এখান থেকে খানিকটা সর্ষে পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন এর মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবারে আমি কলা পাতাটা দিয়ে ভালো করে মাছটাকে মুড়িয়ে এই 2 পাশ থেকে এরকম করে দিয়ে এই পাশ থেকে আবার ভাঁজ করে সুন্দর করে দিতে হবে, যাতে কলা পাতাটা ফেটে না যায়। কলা পাতাটা সেঁকে নিয়েছিলাম, তো কলা পাতাটা খুব নরম হয়েছে সুন্দর, এজন্য আর ফেটে যাচ্ছে না। এবারে এটাকে বেঁধে ফেলবো একটা সুতোর সাহায্যে। তো এবারে এরকম একটা সুতো নিয়েছি, এই সুতোটা দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে ফেলবো। এবারে এখানে একটা গিঁট দিয়ে দেব। এমনভাবে গিঁটটা দেব যাতে খাওয়ার সময় গিঁটটা খুলে খাওয়া যায়। একটা টেম্পোরারি গিঁট দিয়ে দিচ্ছি। এই রেডি হয়ে গেল পাতুরির জন্য মাছ। এইভাবে আমি সবকটা মাছকে রেডি করে নেব। আরেকটা কলা পাতা নিয়ে নিলাম। আবার পাতার মধ্যে কিছুটা তেল মেখে নিচ্ছি, সর্ষের তেল, কারণ সর্ষে বাটায় সর্ষের তেলটাই বেশি প্রয়োজন। আবার একটা মাছ নিয়ে নিলাম, আবার কিছুটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে দিতে হবে সর্ষে বাটাটা, যাতে মাছের গায়ে গায়ে লেগে থাকে। এবারে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আগের মতোই আবার কলা পাতাটাকে পেঁচিয়ে নেব। এভাবে সুন্দর করে পেঁচিয়ে ভাঁজ করে এবারে এটাকে বেঁধে নেব। আবার আগেরটার মতো করে এই যে সুতোটা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এবারে গিঁট দিয়ে দেব। এভাবেই আমি প্রত্যেকটা মাছকে এরকম রেডি করে নেব কলা পাতার মধ্যে। তো আপনাদের দুটো মাছ কিভাবে বাঁধতে হয় শিখিয়ে দিলাম।
বন্ধুরা এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে এই যে কাঁচা কলা পাতা বিছিয়ে দিয়েছি সুন্দর করে। এই কলা পাতাটা আমি সেঁকে নিইনি, কারণ এই ফ্লেভারটা কলা পাতার ফ্লেভার আসবে। কলা পাতাটা এরকম বিছিয়ে নিয়ে এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। খানিকটা সর্ষের তেল দিয়ে এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নেব। আর এই উনুনের হিটে আস্তে আস্তে কলা পাতাটাও সুন্দরভাবে মজতে শুরু করবে, আর সুন্দর একটা কলা পাতার ফ্লেভার বেরোবে মাছের থেকে। এরকম দিয়ে দিলাম। এবার আমি একে একে পাতুরিগুলোকে এর মধ্যে সাজিয়ে নেব। এখন গ্যাস বন্ধ করা অবস্থায় আছে, এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবারে একদম লো ফ্লেমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। পাতুরিটা আস্তে আস্তে হওয়ার পরে একটা পাশ, তারপরে আমি ঢাকনাটা তুলে আরেকটা পাশ উল্টে দেব। আর কলা পাতাটাও খুব সুন্দরভাবে মজে যাবে। কলা পাতা একটা স্মেল বেরোবে পাতুরির থেকে। তো বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি, আর এই যে একটা পাশ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে সবগুলোকে একটু উল্টে দেব, হাত দিয়েই দিচ্ছি। আর কলা পাতাটাও কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাহ, গরম লাগছে কিন্তু হাত দিয়েই দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, উল্টে দিলাম আরেকটা পাশ। এবারে আবার ঢাকা দিয়ে দেব আরও 5-10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন একদম কলা পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমার পাতুরিও রেডি হয়ে গেছে। এই যে দুই পাশই সুন্দরভাবে হয়ে গেছে, নরম। এবারে নামিয়ে ফেলবো। আর কলা পাতাটাও কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা পাতুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এবারে আমি পাতুরিটা দিয়ে দেব। এই পাতুরিটা খুলে গরম ভাতের সঙ্গে আশা করছি ভালোই লাগবে খেতে। তো এখন পাতুরির সুতোটা খুলে দেখা হচ্ছে পাতুরিটা ঠিক কেমন হয়েছে, ঠিক মতো হলো কিনা। খেতে দিয়ে দিয়েছি। তো এখন খোলা হচ্ছে কলা পাতাটা। ওয়াও, খুব সুন্দরভাবে হয়েছে মাছটা সেদ্ধ, আর কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।